খটখট করে কি? জানতে কি চায় মন? পাশে আছে বাটি ভরা কারি, বলে দিতে পারি। বাটাবুটি আছে বাকি, করে নিতে হবে আগেই, পেস্ট হবে পরে। রসুনের ভাগ থাকবে বেশি, তাই নিয়েছি একটা গোটা রসুন। ঝাল হবে একটু বেশি, ভয় যদি না পাও দেবে ভালোবেসে। আদা নিয়েছি একটু কম, ছোট করে এক টুকরো। রসুন থাকবে বেশি, তাই বেটে নেবে একসাথে, জল দেবে একটু ছড়িয়ে। বাটাবুটি না হয় সহজ, নুন দেবে একটু ছড়িয়ে, সহজেই হবে পেস্ট। তাই তো, বেটে নাও একসাথে, মিশে যাবে মাছের সাথে, হবে আজ রুই ভরা মৌচাক। 7 পিস মাছ নিয়েছি, হলুদে দেবো রাঙিয়ে, দোল আসছে বলে রং লাগাবো ভালো করে। বাটা আছে রসুন আদা শুকনো লঙ্কা, মাখাবো আজ ভালো করে, ছাড়বো না বলে, ম্যারিনেট হবে বলে। ডিপ করব আলাদা করে, প্লেটে মেপে নেব 2 চামচ করে। বেসন ময়দা চালের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ দেবে অল্প করে, স্বাদ মতো নুন মিষ্টির ব্যালেন্স দেবে মনে করে। কালো জিরে দেবে ছড়িয়ে, জোয়ান দেবে ঢেলে। 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিও, মেখে নেবে একসাথে, ভালো যদি লাগে কারি পাতা দেবে কুচি করে, ধনে পাতা দেবে ছড়িয়ে। মাখা হবে একসাথে মশলা ধোয়া জল দিয়ে, লাগে যদি পরে দিও আলাদা করে একটু জল। ঘন ব্যাটার হলো তৈরি, রাখো আলাদা করে। আরও একটা প্লেট নেব, সুজি ঢেলে নেব তাতে, লাগবে কাজে দেখাবো এখানে। কাটাকুটি বাটাবুটি মাখামাখি পর্ব হলো শেষ এখানে। বাঁচা গেল গড়বে এবার মৌচাক, দেখে নাও ভালো করে। 3 রকম প্লেট সাজিয়ে নিয়েছি আগে, ভুল যেন না হয় পরে। দোল খেলেছে মাছে, নিয়ে নাও আগে। ম্যারিনেট হয়েছে অনেক আগে, ডিপ করো মশলা মাখা বেসনে, কোট করো পরে সুজি ঢেলে। উল্টিয়ে পাল্টিয়ে নাও হাতের তালুতে, কোট হবে ভালো, শেপ দিও আগে। ভাজা হবে পরে, গড়া হলে শেষে জমে যাবে একসাথে, খুলবে না পরে, থাকবে এঁটে, দেখতে হবে ভালো একদম মৌমাছির মৌচাকের মতো। তাই তো নাম রেখেছি রুই ভরা মৌচাক। খাবে ভালো করে, স্বাদ খুলবে মুখে, জমে যাবে প্লেটে। রোজ রোজ ঝোল লাগে না ভালো আর, তাই তো মাছ ভাজা খাবো নতুন পদ্ধতিতে। রুই ভরা মৌচাকে লাগবে না বিশেষ কিছু, গড়তে হবে এইভাবে। ঘরে ঘরে পাওয়া যাবে সব কিছু, নেই কোনো বাইরের কোনো কিছু। খাওয়া তো যেতেই পারে, লাগবে ভালো নতুন রেসিপিতে। দোল আসছে বলে বলে দিলাম আগে, মিস করবে না পরে। কাজ হলো শেষ, দেখাই এসে। প্লেট ভরে ভাজতে হবে, বলে দিলাম আগে। ডিপ ফ্রাই করব বা অল্প তেলে ভেজে নিতে পারো, যেভাবেই ভাজো না কেন হবে মুচমুচে। সাদা তেলে ভাজতে হবে, বলে দিলাম আগে। তেল গরম হলে পরে একে একে মাছ দেব সাজিয়ে, ভাজা হবে পরে। উল্টিয়ে পাল্টিয়ে লাল করে মিডিয়াম ফ্লেমে, পুড়ে যেন না যায় পরে। লক্ষ্য রেখো মনে করে, ভেতরে বা বাইরে সমান হবে রান্না, খেতে ভালো হবে। তাই সরিয়ে রাখি আলাদা করে, ভাজা হোক আস্তে আস্তে। তাই সরিয়ে রেখেছি আগেই, কারি হবে বলে, একটু মন করলো বলে। কারি হবে সাদা তেল ঢেলে, ছোট্ট 1 চামচ করে। কালো সর্ষ দেব ফোড়নে, কারি পাতা দেব খুশি করে, লাগবে ভালো। আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে, পেঁয়াজ দেব ঢেলে। হালকা নেড়ে চেড়ে ভাজা হবে বলে, শুকনো লঙ্কা দেবো একটা, ভুলে গেছিলাম আগেই, সময় যায়নি ফুরিয়ে, দিয়ে দিলাম এখন, ভাজা হবে একসাথে। নুন মিষ্টির ব্যালেন্স যেন থাকে ঠিকঠাক। 1 বাটি দই দেবো ঢেলে, টক দই 200 গ্রামের মতো। একসাথে নেড়ে চেড়ে একটু জল দেব, ফুটে উঠলেই হয়ে যাবে দই কারি। খেতে ভালো হবে ধনেপাতা ছড়িয়ে। তাহলে তৈরি হলো দই কারির সাথে রুই ভরা মৌচাক। কেমন হলো বলো? হয়েছে না বেশ পারফেক্ট? দেখতে হয়েছে ভালো, মজাদার, মিলে গেছে বলো? আজকের মেনু রুই ভরা মৌচাক কারি। হয়েছে না বেশ ভালো? দেখতে হয়েছে ফাটাফাটি। সাবস্ক্রাইব করো আগে, লাইক করো সঙ্গে সঙ্গে, কমেন্ট করে জানিও কেমন হলো বলে। ভালো লেগেছে তোমাদের কি বলো? শেয়ার করে দিও মনে করে, বলে দিলাম আগে। গন্ধ বেরিয়েছে অসাধারণ, 1 মিনিট খেয়ে দেখি আগে, লেগেছে কেমন? একদম যেমন বলেছিলাম, মুচমুচে কুরকুরে হয়েছে রুই মাছে ভরা মৌচাক। খেতে ভালো হয়েছে, টেস্ট খুলে গেছে ভরে। দারুণ হয়েছে, গন্ধ বেরিয়েছে অসাম, ফাটাফাটি, যাচ্ছে না ছাড়া, খেয়ে যাচ্ছি বারে বারে, বলবো কি আর তোমাদের। স্যালাড আছে সাথে, জমে যাবে প্লেটে।
মুচমুচে বলে, হয়েছে ভালো, কারি আছে সাথে। হুম, দই কারি। টেস্ট হয়েছে অসাধারণ, মন ছুঁয়ে গেছে আমার। গরমের সময় লাগবে কাজে, বলে দিলাম আগে। তোমরা খাবে কবে? আমার তো হলো খাওয়া। এবার তাহলে আসি বন্ধু, দেখা হবে পরে।